শাকিল আহমেদ, ফাউন্ডার সাকসেসফুল একাডেমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা কথা বলবো যে অ্যাডভোকেসি পরীক্ষাতে কিভাবে খুব সহজে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে। আপনারা দেখছেন যে অ্যাডভোকেসি পরীক্ষা কিন্তু প্রায় 3 বছর পর পর কিংবা 4 বছর লেগে যাচ্ছে যে পরীক্ষা আসতে এবং পরীক্ষাটি শেষ হতে। এই বছর করোনার কারণে কিন্তু পরীক্ষার সময়টি আরও বেশি দীর্ঘসূত্রিত হচ্ছে। তো আমরা যখন কোচিংয়ে পড়াতে যাই তখন দেখি যে আমাদের বিভিন্ন শিক্ষার্থীদের কিছু বেসিক প্রবলেম আছে কিংবা কিছু বেসিক জায়গাতে সমস্যা তারা ফিল করে। সো ওইটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে কোন বেসিক প্রবলেমটা আপনারা ফিল করেন কিংবা কোন বেসিক প্রবলেমটাকে আমরা সলভ করতে পারলে আমরা একটু সহজে এবং তুলনামূলক ভাবে আমরা উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, প্রথমে আমি বলবো যে বার কাউন্সিলের কিন্তু যে সিলেবাসটি রয়েছে 7টি সাবজেক্ট, সেটা আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে 7টি সাবজেক্টে কোন কোন বিষয়গুলো রয়েছে। এবং আপনারা জানবেন যে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সব টপিকগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা সেই টপিকগুলো পড়তে বলি, সেই টপিকগুলো থেকে প্রতি বছর পরীক্ষা বেশি আসে। প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে। আচ্ছা, আপনারা খেয়াল করবেন যে বার কাউন্সিলে শুধুমাত্র যেগুলো খুব বেশি ইউজেবল, আমাদের কোর্টে বেশি ইউজ হয় কিংবা আমাদের বাস্তবিক লাইফে, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আইনের যে ধাপগুলো খুব বেশি ব্যবহার হয়, ওই বিষয়গুলোই কিন্তু পরীক্ষা বেশি আসছে কিংবা ওই বিষয়গুলোতেই কিন্তু পরীক্ষা হচ্ছে। তবে আমাদেরকে শুধুমাত্র ওই সেকশন বেস পড়লে হবে না, আমাদেরকে সেকশনের ডিপে ভিতরেরটাও জানতে হবে। আপনারা দেখেছেন যে এই বছরের পরীক্ষা কতটা টাফ হয়েছে, কারণ পরীক্ষার দায়িত্বে ছিল ঢাকা ইউনিভার্সিটির আর্টস বিভাগ দায়িত্বে ছিল। সো তাদের পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন কিন্তু আগের বছরের মতো অ্যাজ ইউজুয়াল সেকশন বেসড কিংবা টপিক বেসড ছিল না। প্রশ্নের প্যাটার্ন কিন্তু ছিল খুব ডিপলি, অর্থাৎ আপনাকে যখন একটা সেকশন পড়বেন আপনাকে সেকশনের প্রথম থেকে শেষ পর্যন্ত কি বলা আছে, কোথায় কি আছে সবই জানতে হবে এবং সব কিছু বুঝতে হবে। সো সুপ্রিয় বন্ধুরা, আমরা খুব সহজে দেখে ফেলি আমরা কিভাবে খুব ভালো করবো। প্রথম বিষয়টি হচ্ছে যে সিপিসি এবং সিআরপিসি এই দুইটি সাবজেক্টকে আমরা আলাদা করে রাখি। এই দুইটির বাইরে আমাদের কিন্তু আর 5টি সাবজেক্ট রয়েছে। দেখুন, এসআর অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, বার কাউন্সিল অর্ডার, পেনাল কোড এবং এভিডেন্স অ্যাক্ট। এই 5টি আইনকে যদি আমরা একটু একপাশে রাখি, সিপিসি সিআরপিসিকে একপাশে রাখি, তাহলে কিন্তু আমরা একটু সহজে এটাকে ভাগ করতে পারবো। আমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের মধ্যেই দেখি সিপিসি কিংবা সিআরপিসি কোনো একটি সাবজেক্ট নিয়ে ভীতি কাজ করে। ভাইয়া সিপিসিতে এতগুলো অর্ডার, এতগুলো সেকশন কিভাবে মনে রাখবো, কিভাবে এটাকে একটার সঙ্গে আর একটা মিলাবো, সিআরপিসিতে এত সেকশন, এত প্রসিডিউর, এটাকে কিভাবে মেনটেন করবো, টেনশন কাজ করে, পড়ি তো ভুলে যাই, কি করবো। তো এই জন্য আমি সবসময় বলি যে না, আপনি সিপিসি সিআরপিসিকে আলাদা রাখেন, অন্য 5টিকে আগে ছোট, ওইগুলোকে এক পাশে রাখেন। আচ্ছা, প্রথমে আপনি যদি এসআর অ্যাক্ট এবং লিমিটেশন পড়ে ফেলেন, দেখবেন এটা আপনার পড়তে 2-3 দিন লাগবে অলমোস্ট। আপনি বার কাউন্সিল অর্ডারটা পড়ে ফেলেন, এটা আপনার সর্বোচ্চ 1 দিন লাগবে। তো দেখবেন যে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি 4টা সাবজেক্ট পড়ে ফেলতে পারছেন। আপনি এসআর অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট এবং বার কাউন্সিল অর্ডার, এটা 1 সপ্তাহ 10 দিন লাগবে। যাদের মোটামুটি ইউনিভার্সিটিতে পড়া আছে কিংবা যারা বিভিন্ন সময় কোচিং এর সঙ্গে যুক্ত আছেন কিংবা নেই বাট বাসায় পড়েছেন, তারা 1 সপ্তাহের মধ্যে সম্ভব হয়ে যাবে এই 4টি সাবজেক্ট পড়ে ফেলার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে পেনাল কোড। পেনাল কোড যেহেতু সাবস্টেন্টিভ ল, সেকশন বেসড রিলিফ এবং বলা আছে সেখানে আমাদের বিভিন্ন পানিশমেন্টের কথা। তো দেখবেন যে পানিশমেন্ট এবং রিলিফগুলো কিন্তু আপনি বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে। এখানে একটার সঙ্গে একটা মানে মিলিয়ে পড়ানো খুব বেশি কিছু নেই। সো আপনি যদি পড়েন যে মার্ডারের শাস্তি কত, মার্ডার কখন হবে, কাপল হয়েছে শাস্তি কত, গ্রিভিয়াস হার্টের শাস্তি কত, এখানে কিডন্যাপিং এর শাস্তি কত, আপনি যে বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে। সো আপনি এটাকে কয়েকবার পড়েন, এভাবে মুখস্থ হয়ে যাবে, খুব সহজে আপনি পেরে যাবেন। তাহলে আপনি এভিডেন্স অ্যাক্ট, পেনাল কোড, এসআর অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট এবং বার কাউন্সিল অর্ডার খুব সহজে তুলনামূলকভাবে আপনি খুব বেশি প্রেশার না নিয়েও আপনি পড়তে পারছেন এবং আপনি পড়লে দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে এবং আপনি খুব বেশিবার ভুলবেন না। আপনি বেশ কয়েকবার পড়লে আপনার এটা খুব মুখস্থ হয়ে যাবে, কণ্ঠস্থ হয়ে যাবে। এখন আসছি সিপিসি সিআরপিসি নিয়ে। আচ্ছা, ওকে, আমরা যদি বার কাউন্সিলের পরীক্ষার মানদণ্ডটাকে একটু খেয়াল করি, দেখবেন যে সিপিসি এবং সিআরপিসিতে কিন্তু 20-20-40 মার্কস থাকে। তো বাকি 60 মার্কস থাকছে হচ্ছে আমাদের বাকি 5টা সাবজেক্টে। আচ্ছা, আমরা যদি বাকি 5টা সাবজেক্টকে খুব ভালো করে পড়ে ফেলতে পারি অল্প সময়ের মধ্যে, দেখবেন আপনার 60 মার্ক কিন্তু কনফার্ম হচ্ছে। ধরুন 60 মার্কে যদি আপনি 70-80% মার্কসও পান, যদি ভালো করে আপনি পড়েন, তাহলে আপনি 80% মার্কস ইজিলি ক্যারি করতে পারবেন। সো 80% মার্কস পেলেও কিন্তু আপনি প্রায় 50 পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পাস করার মার্কসটি কিন্তু আপনি ওই বাকি সাবজেক্টগুলো থেকে পেয়ে যাচ্ছেন। এখন সিপিসি সিআরপিসি নিয়ে আমার ভীতি আছে কিংবা আমার সংশয় আছে, আমার মধ্যে টেনশন কাজ করছে। যদি সিপিসি সিআরপিসির আমরা বেসিক কিছু টপিকগুলোকে খেয়াল করি, তাহলে বেসিক টপিকগুলো দেখলেই কমপক্ষে 50% কমন পাওয়া সম্ভব সিপিসি সিআরপিসি থেকে। তাহলে একটু খেয়াল করুন যে যদি আমরা বাকি 5টি সাবজেক্টকে খুব ভালোভাবে পড়ি,
এবং আমাদের প্ল্যান থাকে যে না বাকি 5টি সাবজেক্ট থেকে যেভাবে হোক না কেন আমি 80% মার্কস ক্যারি করবো, এবং সিবিএসসি সিআরবিসিটাকে মোটামুটি আমি পড়বো, পরে আমি 50% মার্কস ক্যারি করবো। দেখুন আপনি পাস অবশ্যই করছেন, বিকজ অফ আপনি কমপক্ষে 70 মার্কস পেয়ে যাবেন পরীক্ষাতে ইজিলি। সো বন্ধুগণ, আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে এবং ভাবতে হবে কোনগুলো পড়তে হবে। সো আমরা আমাদের নেক্সট ভিডিওতে কথা বলবো প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ এই সাবজেক্টে কী পড়বেন, সেই সাবজেক্টে কী পড়বেন। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।